যাবি আর নবী নয়। ও নবী খিদির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাবা জওয়ান, তুমি ফজরের ফরজ নামাজটা আদায় করবে, দুই কাজ সালাতুল হাজতের নামাজটা আদায় করবে, সূরা ইয়াসিনটা পাঠ করবে, সূরা রহমানটা পাঠ করবে, সূরা ওয়াকিয়াটা পাঠ করবে। ওই বড়কের দরবারে তুমি যাবে বাবা, ওই জায়গায় গিয়ে তুমি সালামটা প্রথমে দেবে, দেওয়ার সঙ্গে সঙ্গে বাবা কি হয় তুমি পরে বলতে পারবে বাবা। এই জওয়ান ছেঁড়া জামা, ছেঁড়া পায়জামা, ছেঁড়া টুপি পরে বড়কের দরবারে হাজির হলে আরবি ভাষায় বলা হয় তাহারুসু, বাংলা ভাষায় বলা হয় চৌকিদার। এই তো দরওয়ান আযান দিয়েছে আসসালাম, নামাজ কায়েম করার জন্য ডেকেছেন, নামাজের জন্য এসো বাবা, নামাজের জন্য এসো। পাগল জোহরের নামাজ পড়ার জন্য মসজিদে গিয়েছি। ইবনে মাদা শরীফের কিতাবের 29 পৃষ্ঠা লেখা আছে, লাউ আলামুনা মা সাফিল আউয়ালি লাকানা তুররাতান। প্রথমে কাতারে নামাজ পড়ার জন্য যে ব্যক্তি উপস্থিত হয়, হাজির হয়, লাকানা তুররাতান প্রতিযোগিতা হতো। প্রথম কাতারে নামাজ পড়ার জন্য সাহাবায়ে কেরামেরা প্রতিযোগিতা করতেন। লাউ আলামুনা মা সাফিল আউয়ালি, প্রথম কাতারে নামাজ পড়লে এত সওয়াব হয়। আল্লাহর নবী বলছে লাকানা তুররাতান, তোমরা প্রতিযোগিতা করতেন। বাবা তোমরা কি জানো না বাবা, প্রথম কাতারে নামাজ পড়লে এত সওয়াব হয়। এ পাগল, ছেঁড়া জামা, ছেঁড়া টুপি পরে, ছেঁড়া পায়জামা পরে বড়কের দরবারে মসজিদে হাজির। পাগল বলে মারতে মারতে শেষ কাতারে পাঠিয়ে দেওয়া হয়। নামাজ শেষ হয়ে গেল। আরবি ভাষায় বলা হয় দরওয়ান, আরবি ভাষায় বলা হয় তাহারুসু, বাংলা ভাষায় বলা হয় দরওয়ান, বাংলা ভাষায় বলা হয় যার চৌকিদার পাহারাদারি কে দেখছেন দরওয়াজার কাছে দাঁড়িয়ে আছে। ভাই দরওয়ান, হাজা তাহারুসু, ভাই দরওয়ান, ইয়াতাকাল্লামুনা, আপনার সাথে একটা কথা বলবো। কি কথা বলুন? আফতাহুল বাবা, মারাত্মা বলকির বাদশা, বাবা আমি বলকির বাদশার সঙ্গে সাক্ষাৎ করতে চাই, দিদার করতে চাই। বাবা তোমার গায়ে ছেঁড়া জামা, ছেঁড়া টুপি, ছেঁড়া পায়জামা, বাবা তোমার এই জায়গায় তোমার আশ্রয় নয়। জায়গায় থাকে হাকিম, মুক্তার, উকিল, পিবি পেশ করে রাত থাকে। বাবা তোমার এই জায়গায় স্তন না, জায়গায় নাই। বাবা তুমি চলে যাও, এখান থেকে চলে যাও বলছে না। যদি আমার না যেতে যেতে চাও বাবা, আউলি ইবাদত, মালি ইবাদত, বদনি ইবাদত, তাহলে আমি আপনাকে একটা কথা বলবো, আপনি নেবেন কি বলুন? হ্যাঁ হ্যাঁ, সে কথা হলো আসসালামু কাবলাল কালাম, কথা বলার পূর্বে সালাম দিতে হয়। এই কথাটা সালামটা নিয়ে একটু বড়কের বাদশা দিয়ে দেবেন। বললে হ্যাঁ, আমি পিছনে দাঁড়িয়ে থাকবো, আপনি সালামটা দিয়ে দেবেন। আজার মা নাই রে, আজার আব্বা নাই, আজ দুনিয়ায় এতিম রে, এতিমের মাল খাবে না, এতিমের গায়ে হাত দেবে না, বিধবার মাল খাবে না, বিধবার জমির টাকা নেবে না, বিধবার ঘরের টাকা নেবে না, বিধবার মাল খাবে না, এতিমের গায়ে হাত দেবে না, এতিমের জমির আল ঢেলবে না, এতিমের জমি দখল করবে না, এতিমের ঘরের টাকা খাবে না। হাতে ধরে পায়ে ধরে বলে যায় বাবা, এতিমের মাল খেলা আল্লাহ সহ্য করবে না। ও কলিজার টুকরা হয় যারেরা, বাবাজিরা, আল্লাহর নবীর মহব্বতে দেওয়ানা। এ পাগল, আজকে যার বাপ নাই, মা নাই রে, জঙ্গলে বাস করে, হরিণেরা পান করা, বাঘেরা চৌকিদারি করে, সাপেরা পাহারাদারি করে, আল্লাহর দরবারে দোয়া চেয়েছি। ছেঁড়া জামা, ছেঁড়া টুপি পরে বড়কের দরবারে গিয়েছে। আপনি বলুন, বড়কের দরবারে বাদশার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। এ বললেন বাবারে আসসালামু কাবলাল কালাম, কওলি ইবাদতটা দিয়ে একটু বড়কের বাদশাকে দিয়ে
ছুরি দেবে, এ সালামটা দিয়ে দেওয়ালের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে, আল্লাহ আমি বাদশাকে সালাম দিয়েছি, জানি না আমার ছুরি হতে পারে, আমার ফাঁসি হতে পারে, আমার জীবন তারে দিতে পারে নাই, গুলি করতে পারে। ভয়তে কাঁদতে কাঁদতে দেওয়ালের কান দিয়ে শোনে। এমন সময় দরওয়ান ঘরের ভিতরে ঢুকলেন। বলকের বাদশাহ দরবারে বসে আছেন সিংহাসনে, সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। আদা বলকের বাদশাহ, ও আলাইকুম আসসালাম। বাবা দরবার, ৪৮ বছর বাদে আজকের কি আমার সালামটা দিয়েছে বলুন, জোরে বলুন। বলকে বাদশাহ ৪০ বছর বাদে সালামের উত্তরটা দিয়েছেন। বাবা মাথাটা হাত করে আপনার কিনা ঘন্টা কি ঘন্টা পার হয়ে যায়। একদল হাকিমের দলেরা, একদল পিপির দলেরা, পেশ করে দলেরা, তারা বলে আমাদের হাকিম কি বোবা হয়ে গেল, আমাদের হাকিম কি আর কথা বলতে পারবে না, আর কথা কেন বলে না, কি এমন জাদু করেছে বলুন বলুন। আরে বাবা দরবার কি জাদু করেছো? এরপর আসুকিয়া বলকের বাদশাহ, আপনি মাথাটা একবার উঁচা করুন। হাকিমের দলেরা বলে বাবা বলকের বাদশাহ, আপনি মাথাটা তুলুন। কিছুক্ষণ বাদে মাথা তোলার পরে বলছি বাবা, ওরে বাবা হাকিমের দলেরা, ও বাবা পিপিরি দলেরা, ও বাবা পেশকারের দলেরা, ও আমার নৌকা চাকরেরা, বাবা আজ আমি ৪০ বছর বাদশাহী করেছি রে বাবা, তোমরা কেউ আমাকে সালাম দাওনি বাবা। যখন ওই ফকির সাহেব যখন আমার সালামটা দিয়েছে দরবারের মারফতে, আমার ১০০ ভাগের আপনার কিনা ৩০ ভাগ আল্লাহ পাক আমার দিল থেকে রহমত গজবটা হটিয়ে দিয়ে রহমত নাযিল করেছে। সেই রহমতের নজরে ঘুরিয়ে বলেছি, বেহুশ সারা হয়ে গেছি, আমার ২ ঘন্টা হয়েছিল না যেন আমি আমার নবী পাকে দিদারে কাবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার মনে মনে হয় আল্লাহর নবীর কবরটা ধরে যেন আমি বসে আছি। জোরে বলো আমার নবী সালাম সালাম কাবলাল কালাম। এ বাবা জোরা যাও বাবা, চলে যাও। এই মুহূর্তে বাবা যে পাগল আমার সালাম দিয়েছে তাকে তুমি সম্মানে ইজ্জত সহকারে, কত ইজ্জু মানতাসা কত জিল্লু মানতাসা বিয়াদিকাল খায়র। ইজ্জতের মালিক আমার আল্লাহ, বিইজ্জতের মালিক হলো আমার আল্লাহ, মুলকের মালিক হলো আমার আল্লাহ, ফকির কান্নে ওয়ালার মালিক হলো আমার আল্লাহ, মাল দেনে ওয়ালার মালিক হলো আমার আল্লাহ। আল্লাহ বলে আমার বান্দারে তোরে কেমন ভাবে ইজ্জত দিতি একবার দেখে নে। বাদশা জাহাপানা দরওয়ানকে বলছে বাবা তো ধরে নিয়ে এসো। এসা দৌড়াতে দৌড়াতে পাগল পাড়া হাজা রাসূলুল্লাহ তাসাউম। এ বাবা দরওয়ান, বাবা পাগল তুই দৌড়াবি না, আয় বাবা তুই আমার কাছে আয়, তোর সুসংবাদ বলকের বাদশা তোকে ডেকেছে। মনে মনে করে বাবা আমার মা নাই আব্বা নাই, আমি জঙ্গলে বাস করে, হরিণেরা দুধ পান করায়, বাঘেরা চৌকিদারি করে, সাপেরা পাহারাদারি করে। 18 বছর করর জঙ্গলে ছিল, আমার হাবলার কেউ নাই, হয় আমার শুধু ফাঁসি দিতে পারে এই ভয় করে কাঁদতে 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 ভাই দরবার আপনি কি আমার নিজে হাতে শুলি দেবে না ফাঁসি দেবে? আমাকে ধরে নিয়ে যাচ্ছ ভাই, আমার দুনিয়ায় মা নাই, আমার দুনিয়ায় আব্বা নাই, আমার ভাই নাই রে, আমার বোন নাই, বলার কেউ নাই, আমার যেন কেউ না আমার রে ভাই। টানতে টানতে দরওয়াজার কাছে নিয়ে এ পাগল বলছে বাবা দরওয়াজ কি হয়েছে বল,
বললেন বালকের বাচ্চা তোকে দিদার করতে বলেছেন। এ ভয়তে ভয়তে দরওয়াজার কাছে আফতাহুল বাবা দরওয়াজা খুললেন। দরজা খোলার পরে আবার বলছে আসসালামু আলাইকুম হাজা বলকের বাদশা। ওয়ালাইকুম আসসালাম। এসো বাবা এসো, এসো আমার 40 বছরের গদিটা বলকের বাচ্চা ছেড়ে দিয়েছে, পাগলকে সেই গদিতে বসিয়েছে। জোরে বলো দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা নূরে নবী নূরে নবী নূরে মদিনা নূরে নবী নূরে নবী নূরে মদিনা। কে আসলো বলে, কে আসলো বলে এ পৃথিবী হলো মোজালা। কি গাইল এসে সামনের গান শূন্য কাফিলা। নূরে নবী নূরে নবী নূরে মদিনা নূরে নবী নূরে নবী নূরে মদিনা। কি আসলো বলে এ পৃথিবী হলো জালা। কি গাইল এসে সামনের গান শূন্য কাফিলা। ও হাসিবে হাসিবে মাকি মদনী শাহে মদিনা। নূরে নবী নূরে নবী নূরে মদিনা। কে আসলো বলে এই পৃথিবী হলো জালা। কে গাইল এসে সামনের গান শূন্য কাফেলা। হযরতে আমার হযরতে আমার করিতে কতল নবীর দারে যায়। নূরানি তার চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায়। হযরতে আমার করিতে কতল নবীর দারে যায়। নূরানি তার চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায়। যার রূপের জ্যোতি যার রূপের জ্যোতি নূরে জ্যোতি থেকে আলামিন হয়ে যায় দেওয়ানা। ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা। কি আসো বলে এই পৃথিবী হলো জালা। কি গাইল এসে সামনের গান শূন্য কাফিলা। ও হাসিবে হাসিবে মাকি মদনী শাহে মদিনা। নূরে নবী নূরে নবী নূরে মদিনা। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মা খাদিজা কইল বেটি শোনো বেটি ফাতেমা তয়েফেতে গেছেন নবী কেন ফিরে এলো না। মা ফাতেমা কয় আম্মা জান তোমার আসছে কেউ দেখা যায়। পাগল বেশে আসছে মা গো ওটায় আমার আব্বা নয়। দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা বাবা জি আমার ভাই। আল্লাহ যা কি ইজ্জত দেয় তাকে কেউ বিজুতি করতে পারে? এই জওয়ান কোন গদি বসালো ভাই? কার গদি বাবা বলবেন? কার গদি? কার গদি বাবা? কার গদি বসে? শুনেন কার গদি? শুনেন বলে বলে হরি হরি বগল বাজাচ্ছে পেজে পেজে সে মোড় শ্মশান যাব।
পুরি বলছে কি হচ্ছে, তুমি বগল বাজাচ্ছে কেন? আমার স্বামীর নাম হরি বল, হরি যখন বলছে বলে হরি, আমি তখন বগল বাজাচ্ছি। তাই না, তাই কি, তাই না, তাই কি, যখন একজন গেলে তখন ঠিক বলেছে, ওই একজন বলো যা বলবে আমরা তাই মানে শোনেন। হ্যাঁ, কার গদি বসেছে? বাদশার গদি। কত বছরের গদি? 40 বছরের গদি। কাকে বসালেন? পাগলকে বসিয়ে দিলেন। তাহলে পাগল যদি বাদশার গদি 40 বছরের গদি বসে, তাহলে হাকিম মুক্তার উকিল পিপি পেশ কর্তারা রেগে যাবে না, যাবে না? যেই দরজায় দিয়ে ঢুকতে শুরু করেছেন, অন্ধকার ঘরটা রোশনি ভরে গেল। জোরে বলুন। জওয়ানেরা, ও যুবকেরা, ও যুবতীরা, আল্লাহর মহব্বতে দেওয়ানা, আমার মায়েরা বোনেরা, বলকের বাচ্চা একটা মাত্র কন্যা, না তার নাম হলো গুলবাহার। কি নাম? মায়ের কাছে আবেদন করে, মা ও জরুরি মা, ও পেটে রাখনেওয়ালা মা, আমার 18 বছর বয়স হতে চলেছে মা, আমি কোনদিন পর পুরুষের মুখ দেখিনি মা। জোরে বলো। আমি কোনদিন আমার অবস্থা কোন পার পুরুষ শোনে নেই, আমার চেহারাটা কোন পর পুরুষ দেখে নেই, আমার গলার অবস্থা কোন পার পুরুষ শোনে নেই। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাদশা জাহাঁপনার একটা মাত্র কন্যা, মাকে বলছে মা, আমার বড় আশা হয়, তামান্না হয়, আমার আব্বা জানের দরবার শরীফে একটা পাগল নাকি গিয়েছে, আসার সঙ্গে সঙ্গে নূর হয়ে উজালা হয়ে গেল। আমার বড় তামান্না হয়, আল্লাহর নবী বলেছে মান নাযারা ফুজাদা ফামারা ইন্নাসরা বাবা সারা, একটা নারী একটা পুরুষকে একবার দেখতে পারে, একটা পুরুষ একটা নারীকে একবার দেখতে পারে। ও কলিজার টুকরা মা, তুমি একবার আমার দরওয়াজাটা খুলে দাও মা, আমার জীবনের মতো ওই পাগলের মুখটা দেখে নেব। মা, তোমার আব্বা জানের ইজাজত না হলে আমি দরজা খুলতে পারি না। বলছে মা না, হাদিসে আছে মা একবার দেখতে পারো, যদি না দেখতে দাও মা আমার জীবন আমাকে রাখবো না, আমার জীবন রাখবো না। ওই পাগলের মুখ দেখতে মা, ওটা পাগল নাই বাবা, আল্লাহর ওলি মানুষ। ধরে বলুন। এই জওয়ান ছেলে মুখ দেখবি? বলছে হ্যাঁ মা, আমার একবার দেখতে দাও। মা থাকতে পারলো না, মেয়ের কথা শুনে দরজাটা খুলে দিয়েছে। সঙ্গে সঙ্গে পাগলের মুখ দেখে বলকের বাচ্চার কন্যা গুলবাহার অজ্ঞান হয়ে জমিনে পড়েছেন। জোরে বলুন। কেন ফিরতে পারে না? খবর দিচ্ছে, দাস দাসের খবর দিচ্ছে, যাও বাচ্চাকে খবর দাও, তোমার মেয়ে অজ্ঞান হয়ে জমিনে পড়ে আছে, মারা যাবে না। এদিকে আস্তে 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 দরজা বন্ধ আছে, পাগলের নিয়ে পাগল হয়ে গেছে, দেওয়ানা নিয়ে দেওয়ানা হয়ে গেছে। বাদশা জাহাঁপনা গদি ছেড়ে দিয়েছে, নিয়ে উকিল মুক্তারা তাদের কথা করতে করতে সে ওদের কথা ভুলে গেছে। বেশ কিছুক্ষণ বাদে আল্লাহ জ্ঞান ফিরিয়ে দিয়েছেন। জোরে বলুন। বাবা, ও বাবা উকিলের দলেরা, ও বাবা পিবি দলেরা, ও বাবা পেশ করে দলেরা, ও বাবা নৌকা চাকরেরা, তোমরা আমার মুখের দিকে কেন তাকিয়ে আছো? বলা বলকের বাদশাহ, আপনার এই 40 বছরে এই গদিটা কেন আপনি ছেড়ে দিয়েছে? আপনি পাগলকে কেন বস্তু দিয়েছে? তার গায়ে ছেঁড়া জামা, তার গায়ে ছেঁড়া টুপি, তার গায়ে ছেঁড়া পায়জামা। বাদশা জাহাঁপনা বলেছিল বাবা, এ বাবা হাকিমের দলেরা, এ বাবা বিবি দলেরা শুনে রেখে দে বাবা, ওই পাগল যখন আমার দ্বিতীয়বার সালাম দিয়েছে, আমার মনের অহংকার আল্লাহ 70 বার দূর করে দিয়েছে। কত ভাগ? দুবারে কত হলো? 35 দুগুণে। এ বাবা হাকিমি দলেরা, এ বাবা বিবি দলেরা, আল্লাহর
মহব্বতে দেওয়ানা। ওই পাগল আমি যাকে গদিটা দিয়েছি বাবা, ও গদিটা আমার বসার আর জায়গা না বাবা। কে বসেছে পাগলকে বাবা বসতে দিয়েছি বাবা। কিসের জন্য দিয়েছেন বাদশাহ জাহাপানা? আপনি ওকে প্রশ্ন করুন। বাদশাহ জাহাপানা বলছে বাবা, এ হাকিমের দলেরা, এ উকিলের দলেরা, বিবি দলেরা, এ পেশ করে দলেরা, এ নৌকা চাকরেরা, আমি যখন পাগলের দিকে যখন মুখটা বাড়াতে যাই, আমি যখন কোনো কথা বলতে যাই, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তখন আমার জীবনটা বন্ধ করে দেয়। বলুন না সুবহানাল্লাহ। আমি পাগলের দিকে যে কবার কথা বলতে যাই না, সে কবার জবান বন্ধ হয়ে যাচ্ছে। আমি পারি, তোরা দেখ কিসের জন্য আমার দরবারে একদল হাকিমের দলেরা, একদল বিবি দলেরা, পেশ করে দলেরা বাদশাহ জাহাপানার দাদা পাওয়ার পর, এ বাবা জোয়ান, এ বাবা জোয়ান, তুমি বলো কে দরবারে কেন এসছো বলো। বলেছিলেন বাবা হাকিমের দলেরা, ও বাবা বিবির দলেরা, আজ আমার মা না, আজ আমার আব্বা না, আজ আমার ভাই না, আজ আমার বোন না, আমার আহাবরা দুনিয়ায় কেহ না। আমি জঙ্গলে বাস করি, হরিণেরা দুধ পান করে, বাঘেরা চৌকিদারি করে, সাপেরা পাহারাদারি করে, কাকখিলিরা তারা দেখভাল করে। 18 বছর আমি জঙ্গলে ছিলাম। আমার জীবনের কথা আমি মনে করলাম, আমার জীবনকালটা আমি কোথায় কাটাবো। আমার বিয়ে করতে হবে, রাসূল বলেছে আন্নিকাউ সুন্নতি ফামান রাগিবা সুন্নতি ফালাইসা মিন্নি। যে জওয়ান জিয়া মাশারা সাবাবা, মিশকা শরীফের দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় খণ্ড কিতাবুল নিকাহ 3 নম্বর হাদিসে লেখা আছে, ইয়া মাশারা সাবাবা মানিস্তাতা মিনকুম বাআতা ফালা তাজাওয়াজুহু ফাইন্নাহু আযুরুল বাসারে ওয়া সুন্নুল ফাজারে। আল্লাহর নবী বলছেন, ইয়া মাশারাস সাবাবা, এ জওয়ান যুবকেরা, এ জওয়ান যুবকেরা, মানিস্তাতা মিনকুম বাআতা, তোদের যদি শক্তি হয়, বাআতা মানে নাপকা, বাআতা মানে দেড়মোহর, তোদের বিবির দিরমোহরের মতন যদি তোরা আয়োজগার করতে পারিস, তাহলে তোরা সর্বপ্রথমে তোরা শাদীটা করে নে। কি দিতে পারলে কি দেবে? আর বিয়ের সময় দেড়মোহর ছেলে দিয়ে দেয়, কথা বলুন। হ্যাঁ না, বিয়ের দিন সঙ্গে সঙ্গে মজলিসে দেড়মোহর টাকা দিয়ে যাও, কিছু দিয়ে দাও তো। বাকি রাখবে কেন? বাকি দিন তো ছেলে তো বাকি ঘরে ঢুকবে, তো নির্জনতা ঘর বাসর ঘরে যাবে, তো দেড়মোহর থাকলে হবে? টাকাটা আগে করতে দিতে হবে। যদি তোদের তাকত দেড়মোহরটা দেওয়ার, তাহলে তোরা শাদী করে নে। যদি এতটা টাকা যদি তোদের কাছে না থাকে, তোদের চোখটা তোরা নিজ করে নে, তোদের সর্বদাকে তোরা হেফাজত করে নে। আল্লাহ নবী বললেন, আমি এই জন্য বিয়ের কথা বলতে এসেছি। আমি শুনেছিলাম আজ আমার দুনিয়ায় মা নাই। ভালো করে শুনে নেন, আমি শফিকুল আপনার দক্ষিণ 24 পরগনা বাসন্তী থানায় মারামারি করেছি। হাইকোর্টে জজ করে, পুলিশ করে, লোহার করে, সুপ্রিম কোর্টে, হাইকোর্টে আপনার মারামারি করেছি। ঘরেতে তারা আমার কপি দেখেছে, ধারা দেখেছে, 302 এর ধারা দেখেছে, মার্ডার করেছে, 307 এর মার দেখেছে, এফডিএমডি মার্ডার করেছে, 379 দেখেছে, ডাকাতি চুরি করেছে। এ কার ঘরে 354, এ 354 বি। কার ঘরের বউর আপনার কাপড় খুলেছে, কারবের কাপড় খুলে তার ধর্ষণ করেছে। একেই সাজা দেওয়া হবে, তাকে আপনার ধারা দেখলো। কিন্তু সোনার মালিকেরা অর্থাৎ আমি সে কাজ করলাম না, উকিল বুঝবে না, হাকিম বুঝবে না, পুলিশ ধারাটা লিখে পাঠিয়ে দিয়েছে পুলিশ কেসে। হাকিম সেই ধারা দেখে আপনার মামলা করে, কথা বুঝতে পারেননি, উকিল ধারা দেখে মামলা করবে।
কলিজার টুকরা হয়ে যাবে ও আমার মায়েরা বোনেরা বলকির বাদশা দরবার শরীফে পাগল বসে আছে পাগল প্রথমে বলছে বাবা আমার বলকের বাদশার হাকিম মুক্তারেরা আজ আমার মা নাই আজ আমার আব্বা নাই আমার হরিণেরা দুধ পান করায় বাঘেরা চৌকিদারি করে সাপেরা পাহাড়দারি করে কাক কোকিলরা দেখভাল করে এই 7টা কারণ আর 6টা কারণ আমার মধ্যে আছে সঙ্গে সঙ্গে পৃথিবীর মধ্যে সব থেকে চালাক একটু কথা বলো চালাক কে সবথেকে চালাক কে ও কি সবথেকে ভারতবর্ষের মুসলমানকে পুলিশ পড়াশোনার মানিকেরা উকিল গুলো বড় চালাক ও ধারা দেখেছে শুনেছে কথাগুলো ভালো করে মার করেছে এর আব্বা নাই মা নাই কাক কোকিলেরা দেখভাল করে হরিণেরা দুধ পান করে বাঘেরা চৌকিদারি করে সাপেরা পাহারাদারি করে কাক কোকিলেরা দেখভাল করে উকিল কথাগুলো শুনে নিয়েছে শোনার পর বলছে বাবা জোয়ান তুমি বলকের বাদশার বারবার করে বলো এই ছেঁড়া জামা ছেঁড়া টুপি পরে আজ আমার দরবারে করে বলো বলো ওই সবাই চিৎকার করে বলেছিল বলকের বাদশা ও হাকিমের দলেরা ও বিবির দলেরা পেশ করে দলেরা আমি আসিনি আমার আল্লাহ পাকের হুকুম হয়েছে নবী খিদির আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে পাঠিয়ে দিয়েছে বলকের বাদশার একটা মাত্র কন্যা আছে নাম তার গুলবাহার তিনি আমার আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছে আমি তার শাদী করার জন্য এসেছি আমি শফিকুলের ড্রেসটা খুলে দেবো ছেঁড়া ড্রেস পরে এসে এই আপনার কিনা কোন গ্রাম এটা হরিয়ারপুর হাজিপুর গ্রামে যদি ঘুরি কেউ চিনবে 4 টাকা গাড়ি নিয়ে যদি ঘুরি বলে মাওলানা বাসন্তী সমাজসেবী বলবে না হ্যাঁ পাগলের দেশ বলে কেউ দেবে আর যদি 4 টাকা নিয়ে ঘুরি সেই বক্তা এসে 1 টাকা না 4টা দেবে আচ্ছা হোক অভাব নেই পয়সা আছে খেটে খাওয়াবে অভাব নেই টাকা রাজি হবে বলে পয়সা নেই কিচ্ছু নেই কথা শুনে নে এ বাবা করবি ঠিক আছে বলকের বাদশা জাহাপনা আমরা শুনেছি ও আপনার কন্যা শাদী করতে এসেছে বলকের বাদশা মুখের দিকে তাকিয়ে বলছে আমার কন্যাকে আমি শাদী দেবো জোরে বলে বলছে আমার হাকিম মুক্তার বিবি বেশ করে সবাই আছে তার দিলে না পাগলের সিটি গোসালে ফেলে দিয়ে দেবে কোনোদিন হতে পারে না কি করবে তো বলছে একটা কাজ আছে বিয়ে করতে গেলে দেড়মহ দিন হয় আমি শুনেছি বাপ নাই মা নাই আহা বলার কেউ নাই তাহলে একটা কথা বলি বাবা তোমাকে বলি তা আবার জাহাপনা বললেন তোমরা বলো কি বলবে তো বলছে আপনার বিয়ে করতে গেলে দেড়মহ দিতে হবে ক টাকা দেবে তা বলছে 20 ভরি সোনার হাত দিতে হবে কত ভরি এই জওয়ান কালো জামা কটা ক ভরি হ্যাঁ কি দিতে হবে আপনার সোনার কাজ করেন একটু আছে ওদর শরীফ আল্লাহুম্মা সোনার কাজ করে কার দাম বেশি সবচেয়ে হীরা মুক্ত না সোনা হীরা মুক্ত মরুভূমির গরম বালে নরম দেহে হাত বুলায় সূর্য এসে উকি মারে মগ দেখাতে লজ্জা পায় চাঁদের মতন চাঁদ পেয়ে তুই রাখলে রে মা আমিনা দিন দুনিয়ায় বাদশা সেজে তাজদারে মদিনা শিশু কালী মোর নবীজি খেলতেন খেলা মাটিতে আরশতে কাদের গনি দেখতেন মনের খুশিতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ভাইদান আমার বাবাজিরা সোনার মানিকেরা এ কলিজার টুকরা ভাইদানেরা আল্লাহর মহাপতি দিওয়ানা
কত ভরি সোনার হাত চেয়েছে, একটা কথা বলি শুনে রেখে দেন বাবা, 20 ভরি সোনার হাত দিতে হবে বাবা। ও বাবা তোমার 20 ভরি সোনার হার আনতে পারবে? বললেন ঠিক আছে ইনশাআল্লাহ। বেশক আল্লাহ যদি চায় আমি 20 ভরি সোনার হার আমার বিবির জন্য, ওদের মোহরের জন্য আল্লাহ যদি চায় আমি নিয়ে আসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কত ভরি? চুরি করতে হবে তো, ঘরে ডাকাতি করতে হবে না? হবে না? হবে না? হবে না? এই কোথায় পাবে জওয়ান ভাইরা, কোথায় পাবে? হ্যাঁ, হয় মার আলমারিতে ভাঙতে হবে, আর টাকা চুরি করতে পাবে, নাহলে 20 ভরি প্রেম ভালোবাসা করতে গেলে টাকা দিতে হবে তো, আর নাহলে কোনো ভালোবাসা হবে না। কোন মেয়ে ফ্রি ফ্রি কথা বলবে, আর তার মোবাইল টাকা মারতে হবে, তার খাওয়াতে হবে, ইত্যাদি ইত্যাদি দিতে হবে তো। একুল উকুল একুল করে 3 কুল 15 কুল করে বেটার টাকা পৌঁছে দিয়ে আসে। মার কুল বাপের কুল, বড় ভাইয়ের কুলতে টাকা নে, ওদিকে ভালোবাসা ঠিক টাকা দিয়ে আসে। দিয়ে আসে না? আসে না? আরে কথা বলুন না। এর তো কেউ নেই, এ রাহা বলা দুনিয়ায় কেউ, এ রাহা বলার কেউ নাই। এ কার কথা? আল্লাহ দরবার শরীফে দেওয়া যায়, আহারে জোহরে নামাজ পড়েছেন, যুবকেরা শুনে রেখে দেন। মিশকাত শরীফের হাদিসের ভিতরে লেখা আছে 53 পৃষ্ঠাতে কিতাবুল আপনার ঈমানের ভিতরে, বাবু সালাতের ভিতরে 53 পৃষ্ঠায় লেখা আছে। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الذي يفوت صلاه العصر فقد مدرحل ماله। যে ব্যক্তি আসরের নামাজটা পড়ে নেবে আল্লাহ তার মালের মাত্রা ভরে দেবে। কোন নামাজ? যে আসরের নামাজ কাজা করে তার ধানে পোকা লাগে, যে আসরের নামাজ কাজা করে তার বাগানে পোকা লাগে, যে আসরের নামাজ কাজা করে তার বাচ্চা পানি ডুবে মারে, যে আসরের নামাজ কাজা করে তার মেয়ে অপরের সাথে পালিয়ে যায়, যে আসরের নামাজ কাজা করে আল্লাহ তার বাচ্চা পানি ডুবে মারে বেড়ে দেয়। আল্লাহ পাক ফেরেশতাদের জিম্মাদার দেয় না? দেয় না? যে ব্যক্তি আসরের নামাজটা কাজা করে আল্লাহ তার বাড়ি তো অভাব দেয়, আল্লাহ তার বাড়িতে মুসিবত দেয়। যে ব্যক্তি আসরের নামাজটা কাজা করে, কোন নামাজ? এই জোহরের নামাজ পড়তে দরবারে পড়েছেন, আসরের নামাজটা জঙ্গলে পড়েছেন, মাগরিবের নামাজটা জঙ্গলে পড়েছে, এশার নামাজটা জঙ্গলে পড়েছে, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ দরবার শরীফে দোয়া চায়। আল্লাহ আমার দুনিয়ায় মান, আজ আমার আব্বা মা, আজ আমার ভাই নাই, আজ আমার আহা বলার কেহ নাই। আমি জঙ্গলে বাস করি, হরিণেরা দুধ পান করে, বাঘেরা চৌকিদারি করে, সাপেরা পাহারাদারি করে, কাকগিরিরা দেখভাল করে। আমি বিয়ের করলে বড় বড় করে বাদশা দরবারে গিয়েছি, আল্লাহ হাঁটুতে বলি সোনার হার চেয়েছে, আমি কথায় পাবো। আমার আল্লাহ দরবারে তাহাজ্জুদের নামাজ পড়ে কাঁদছেন। এমন সময় আমার আল্লাহ পাক আর থাকতে পারলেন না, নবী খিজিরকে পাঠিয়ে দিলেন। আমার নবী খিজির, যাও যাও তুমি চলে যাও, চলে যাও কঠোর জঙ্গলে তুমি চলে যাও, আমার বান্দাকে তুমি বলে দাও ফজরের পরে নামাজটা আদায় করবে, সালাতুল হাজতের নামাজটা আদায় করবে, সূরা ইয়াসিনটা আদায় করবে, সূরা ওয়াকিয়াটা আদায় করবে, সূরা রহমানটা আদায় করে নিয়ে আনা নাযহাবিল আল বাহারে, ওই বলক শহরের কিনারায় যাবে। আকসার মাউজুন, আকসার মানে বড়, মাউজুন মানে ঢেউ, আরবি ভাষা বলে আকসার মানে বড়, মাউজুন মানে ঢেউ। একটা বড় ঢেউ খেলতে খেলতে আইবে, আমার বান্দা না জানো ঢেউটা দেখে না জানো ভয় করে। সমুদ্র থেকে একটা বলক শহরের কিনারায় নদী থেকে একটা বড় ঢেউ আসতে থাকে, ওই ঢেউটা আমার বান্দার পায়ের ধারে শেষ হয়ে যাবে, আর তিনি দেখতে পাবে তানার পায়ের ধারে 20 গাছা হার দেখতে পাবে।
আমার বান্দাকে তাহাজ্জুদ নামাজ পড়ে ঘুমিয়ে গেছে, সকালে ফজরের পরে নামাজটা পড়বে, আদুরে কাজ সালাতুল হাজতের নামাজ পড়ে সূরা ইয়াসিন, সূরা ওয়াকিয়া, সূরা রহমান তিনটে পড়ে আর ওই নদীর কিনারা যেতে বলবে, আমি আল্লাহ পাক তার একটা পুরস্কার দেব। জোরে বলো সুবহানাল্লাহ। কি পুরস্কার জওয়ান ভাই? হ্যাঁ, যাও বড় একটা ঢেউ খেলতে খেলতে ওই ঢেউটা পায়ের ধারে শেষ হয়ে গেল। দেখতে পেলেন কুড়ি গাছ একটা হাত তুলে নিয়ে আলাস শিবে পকেটে ঢুকিয়ে নিয়েছে। হাসতে 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 বলকে দরবারের দিকে হাও হাও। ভাই দরওয়ান একটা হুল বাবা দরজা খুলে দাও। বলছে ইজলিস আলাস সাজিদে, এখানে তো বসবেলা আছে, আপনি এখানে বসুন। নিমতু আলাল ফারাস, এখানে বিছানা ফেলা আছে, সাথে শুয়ে পড়ুন। একটু পলকের দরবারে বিচার হচ্ছে তো এই খবরটা একটু পৌঁছে দিই। বলছে লা 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 খলিলা না, আমি বেশিক্ষণ দেরি করব না, আমার পকেটে আছে খুলি। পকেটে কি আছে? সোনা, 2 টাকার জিনিস আছে, আমি আর দেরি করব না। ঠিক আছে, ইজাজত তো নিতে হবে। এই দরজা খুলে বলছে আসসালামু আলাইকুম হাজা বলকের বাদশা। সেই পাগল এসেছে, বলকের বাদশা বলছে বাবা দরজাটা তাড়াতাড়ি খুলে দেন। জোরে বলো দাও, দরজাটা তাড়াতাড়ি খুলে। যেই দাঁতের খুলে দিয়েছে দরজা ঢুকেছে, মুখের দিকে তাকিয়ে দেখছে অন্ধকার ঘরটা শুধু তার পকেট থেকে পূর্ণিমা চাঁদের মতো জ্বলছে। জোরে বলো সুবহানাল্লাহ। জলে কি বাবা? কি জিনিস জলে? সোনাওয়ালা কি আছে? সোনাওয়ালা বলে জলে কি বেশি রাখবে? হিরে। বাবা নিয়ে বলকের বাদশা সিটটা ছেড়ে দিয়ে বসে আছে, সে সিটে বসে মুখে দিয়ে দেখছে তোমার পকেটে জ্বলছে কি বাবা? জোনে কি পোকা? কার্তিক মাসে কি পোকা জ্বলে বাবা? জোনা কি পোকা? তো কেরাম জ্বলে চান্দির মতো। তোর পকেটে ওটা কি দেখি বার করে দিচ্ছে 20 ঘাটা সোনা নয়, হীরা মুক্ত। জোরে বলো সুবহানাল্লাহ, জোরে বলো না চিল্লে সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, যুবকেরা, ও আমার মায়েরা, ও জওয়ানেরা, আমি জওয়ানদের ওয়াজ করছি বাবা, নামাজ কেন পড়বে না বাবারা? রিজিক আমার আল্লাহ দেনেওয়ালা। ও জওয়ানেরা, কুড়ি বলি সোনার হার নয়, হীরা মুক্তর হার নিয়ে উপস্থিত হয়েছে। বলকের বাদশা বলছে বাবা হাতটা বার করো। এ আমার হাকিমের দলেরা, এ বাবা পিপি দলেরা, এ বাবা পেশ করে দলেরা, এ বাবা কেন কাঁচা করে না বাবা? এই পাগলের পকেটে ওটা কি তোরা দেখ বাবা। হাতটা যখন বার করেছে বলেছেন বাবা এ বাবা বিবি দলেরা, ওই পাগলের কাছে যে হাতটা আছে বাবা, ওই হাড়ের 20টা গাছা আছে বাবা। একটা মালা যদি বিক্রি করা হয় বাবা, আমার এই বড় 100টা যদি 10 বার বিক্রি করা হয়, আমার 10 বার এই বলক 100টা যদি 10 বার বিক্রি করা হয়, এই একটা ওই পাগল যে 20 গাছা হাত দিয়েছে, ওই পাগলের একটা মালা দাম হবে না। কগাছা হাত 20 গাছা, কবার বিক্রি করে বলক শহর পুরো? এ হাকিমের দলেরা, এ বাবা পিপি দলেরা, আমার বলক শহরটা যদি একবার নয় বাবা, 2 বার নয়, 10 বার যদি বিক্রি করা হয়, ওই পাগলে একটা হারের দাম মালার দাম হবে না বাবা। যা বাবা আমার কন্যা গুলবাহারকে নিয়ে এসো বাবা, এই পাগলের সঙ্গে শাদিটা দিয়ে দাও বাবা। হাকিম বলে না, কোনদিন হতে পারে না, বিবাহ বন্ধন দেব না বাবা। বলকের বাদশার কন্যা উপর থেকে আওয়াজ দেয় মা, ও চরণী মারে, আজ দুনিয়ায় যার মা নাই, আজ দুনিয়ায় যার আব্বা নয়, সে হলো এতিমের মায়া দিন না, এতিমের মারবে না।
এতিমের মাল খাবে না, বিধবার মাল খাবে না, বিধবার জমি দখল করবে না, জমি বিধবা জমির আল ঠেলে দেবে না। আল্লাহর নবী নিষেধ করে গেছে বাবা, এতিমের গায়ে হাত দেবে না, এতিমের মাল খাবে না, এতিমের টাকা নেবে না, এতিমের গালি দেবে না। এতিমের মাথা হাত বুলালে তার মাথা যতটা পরিমাণ চুল আছে অতটা পরিমাণ আল্লাহ তার নেকি আমলনামায় লিখে দেবে, অতটা পরিমাণ তার আল্লাহ গুনাহ মাফ করে দেবে। বলছো হুজুর শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আপনার কাছে একটা হাজার নেব। কি হাজার নেব শোনো, আপনার কোনো দোষ হবে না, আপনার বিরুদ্ধে কোনো মামলা হবে না, আপনি শুধু একবার সইটা করে দেবেন। এই যে মাল ওর কাছে 20 ভরি সোনার হার আছে, এই হারটা আপনাকে একটা ভাগ দেব, একটা ভাগ যারা 10 জন কতল করবো না, আর একটা ভাগ এই উকিল মুক্তার পিবি বেশকার নৌকা চাকরদের দেব। আপনি একবার সইটা করে দেবে। কিভাবে উকিল দেখেছেন চালা হুজুর, আপনার একটা ভাগ দেব, আর একটা ভাগ যারা 10 জন কতল করবে তাদের দেবো, আর একটা ভাগ আমরা যারা উকিল মুক্তা তাদের দিয়ে দেবো। বলকের বাচ্চাটি সই করে দিয়েছে, যেই সই করে দিয়েছে সঙ্গে সঙ্গে ওয়াকাবের মতো আপনি একবার সইটা করে দেন না, তালা মারার দায়িত্বটা পুলিশের। একবার সইটা কোয়ার্টারটা করতে পারলেই হয়, মসজিদ আর মাদ্রাসা করে আর কবরস্থান করে তালা পড়ে যায়, তাই তো নাকি? দায়িত্ব কার? যেই হাকিম সই করে দিয়েছে সঙ্গে সঙ্গে ওর টানতে টানতে নিয়ে যাচ্ছে আর বলছে, ভাই ভাই এতিম বাচ্চা আমার, আমার বাপ নাই মা নাই রে, আমাকে তোরা মারিস না, আমার সোনাদানা তোরা নিয়ে নে, আমি বলকের বাচ্চার কন্যার শাদী করবো না, আমার গায়ে তোরা হাত দিস না। কিন্তু মারতে 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 রক্ত করে দিয়ে এত কথা করেছে, মারতে 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 বলক শহর থেকে নিয়ে বলকের কিনারা জঙ্গলে ফেলে দিয়েছে। আর সন্ধ্যা হয়েছে, ওই রাস্তা দিয়ে কোকিলিটা যাচ্ছিল। কারা চৌকিদার ছিল? আদম আলাইহিস সালামের সন্তান হাবিলকে যখন কাবিল মারলো, কবর দিতে পারছে না, আল্লাহ দুটো কাককে পাঠালেন, কাক তুই চলে যাও। দুটো কাক মারপিট করে মারাপিটি করলেন, করার পর একজন মরে গেল। একটা কাক সেই থোক দিয়ে পা দিয়ে গর্ত খুলে 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 মাথাটা উত্তর দিকে পাটা দক্ষিণ দিকে জঙ্গলের কাঠ ভেঙে তার ভিতর ঢুকিয়ে দিয়ে জঙ্গলের কাঠ আতারি করে দিয়ে মুখ দিয়ে পা দিয়ে তাকে কবর দিয়েছিলেন। জোরে জোরে কে শেখালো? কাক শিখিয়ে দিয়েছে। সেই কাক সন্ধ্যা হয়েছে, ওই রাস্তা দিয়ে বলকের দরবার থেকে দরবার থেকে যাচ্ছে, যেতে যেতে দেখেন যাকে 18 বছর পাহারাদারি করেছিলাম সে আজ রক্তাক্ত অবস্থা পড়ে আছে। কেন? কথা বুঝতে পারেন? 18 বছর জঙ্গলে পড়ে আছে, কারণটা কি? যার দেখভাল করেছিলাম তার রক্তাক্ত অবস্থা, তাকে সকালে দেখে এসেছি ভালো, আর আজকে তার মাগরিবের সময় তার রক্তাক্ত অবস্থা কেন? কি ব্যাপার? যাতে তোরা কি হরিণ কি আর বাঘ কি আর সাপকে খবর দিয়ে দে। এরা 5 জন ছিল, 2জন চৌকিদারি করলেন, 3 জন খবর দিতে গেল, ভাই সাপ এখানে যে ছিল তুই খেয়ে ফেলেছিস? বলছে না। ভাই হরিণ বাঘ তুই খেয়ে ফেলেছিস? বলছে না। হরিণ কাঁদছে আর বলছে নিশ্চয় তোদের ক্ষুধা লেগেছে, খেয়েছে। বলছে আমরা কেউ খাইনি। বলছে না, আমরা বাঘ সাপ আমরা কেউ খাইনি, হরিণ। এই সময় কাক দিয়ে খবর দিচ্ছে, বন্ধু শুনে রেখে দাও, যাকে আমরা 18 বছর এতিম বাচ্চাকে দেখভাল করেছিলাম তার বড় শহরের কিনারা রক্তের অবস্থাকে মেরে ফেলে রেখেছে। 4 জনে মাসোয়ারায় বসে গেলে হরিণ বলে, বাবা সাপের দলেরা, বাঘের দলেরা, আমার স্তনটা ফারিবে, অন্য দিত বাঘ আমার খেয়ে ফেলে দেবে, আমি যেতে পারবো না। বাঘ তুই 22 লাফ মারে, 21 লাফ মারে, তুই দৌড়ে দৌড়ে যা। বাঘ বলে
তুই 22 হাত লাভ মারতে পারিস রে, তুই হরিণ দেখতে চলে যা। হরিণ বলে শুনে রেখে দে, গাছের পাড়ে গিয়ে বেঁধে যাব, দ্বিতীয় দুশ্মনেরা আমাকে আক্রমণ করে খেয়ে ফেলে দেবে। বাঘ তুই চলে যা, বলতে আমি পারবো না, দ্রুতগতি খবর দিতে পারবো না, ট্রেনে করে গেলে দিল্লি পৌঁছাতে 48 ঘন্টা 24 ঘন্টা লাগবে। তাহলে এর থেকে একটা সহজ হলো, সেটা হলো প্লেন, তাড়াতাড়ি প্লেনে যাওয়া যায়। তাহলে বন্ধু হরিণ তুই পারবি না, বন্ধু বাঘ তুই কোনোদিন তাড়াতাড়ি বলক শহরে পৌঁছাতে পারবি না। এ বন্ধু সাবরে, তুই অলি গলিতে দৌড়াতে পারিস রে, তুই দ্রুত গতি চলে যা, তুই খবরটা নিয়ে আয়। তুই তেলের মতো নাচিস, তুই দ্রুত গতি চলে যা। সব দ্রুত গতি চলে গেছে বাবা। এইবার তার সাথে কাজ গেল, দেখাতে দেখাতে নিয়ে গেল, দিয়ে সত্য রিপোর্টটা গেল। রিপোর্ট নিয়ে এদের দুজনকে জানালো। তারা সবাই মিলে টুকটুক করে কদম তুলে সে আল্লাহর বান্দার কাছে গিয়ে হাজিরা দিয়েছে। হরিণ বলে আমি যাব না, আমি আমার গন্তব্যস্থলে থাকবো। বাঘ গেল আর সাপ গেল আর কাক গেল, এই একজন রয়ে গেল এখানে। কলিজা টুরা এইবার দেখতে 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 একদিনে হয়ে গেল। এমন সময় আল্লাহ প্রতিশোধ কেমন করে নাই শুনে রেখে দাও। এদিকে বলকের বাদশার একটা মাত্র কন্যা বলে, মা ও জননী মা, আমার 18 বছর হয়ে গেল, আমার বড় আশা হয় আমি ফুলের বাগানে ভ্রমণ করতে যাব মা। মা বলছে মেরে, আমি তোর 1 লাখ ফুলের বাগানে ভ্রমণ করতে যেতে দেব না। আল্লাহ বলে আমার মখলুকগুলো, এর প্রতিশোধটা তোর নিতে হবে। কি করবে? আল্লাহ বলে জঙ্গলি বাঘ, এ জঙ্গলি সাপ, তুই চলে যা ওই বলকের বাচ্চার দরজার কাছে তুই চলে যা। যেই দরজাটা খুলবে, দরজার পাল্লাটা যে এই পারে দেবে, এপারে যখন পাল্লা পারে খুলতে যাবে, তখন পাশ দিকে গিয়ে ফুলের বাগানে ওই ভ্রমণ করতে যাবে বলকের বাদশার কন্যা। তুই গাছের গায়ে আলতা পাকিয়ে বসে থাকবি। যখন বলকের বাদশা যখন ভ্রমণ করতে যাবে, তখন তাহাবা শুভু আতাল দাগো, তুই এর প্রতিশোধটা তুই নিয়ে নেবি। জোরে বলো। কাঁদ দিয়ে নিলে আল্লাহ সাপকে বলছে সাপ দিয়ে চলে যাও। বলছে ওর দরজা দেওয়া আছে একদম পুরো সৌন্দর্য করে। যেই দরজা খুলবে, দরজা দুটো পাল্লা, যেই পাল্লা যখন আমরা টেনে সরাই ফেলে দিই, টেনে নিয়ে দরজা লাগাই, পিছন হই না, যেই পিছন ফিরে তুই পাশ থেকে ঢুকে যাবি। দ্রুত করে ফুলের বাগানে ঢুকে এগিয়ে বসেছিল। ওখানে সাপ যে পাল্লা এদিকে খুলেছে, যেই পাল্লা খুলতে গেছে ঘুরে এসে কথা বুঝতে পারবি। দ্রুত গিয়ে ফুলের বাগানে চুপ করে আলতা পাকিয়ে বসে আছে। প্রথমে সাপ কামড়ায় না, আগে তাহাবা ফসল মারে। কি করে? আগে ফসল দাগে, তারপর তাল দাগু, তারপর কাটে। প্রথম ফসল মারে, তারপরে তাহাবা কাটে। আলতা পাকিয়ে বসে আছে। বলকের বাদশার কন্যা বাদশা যখন আর বিবি দরওয়াজা খুলে দিলেন, কন্যা কি বললেন, মা ভ্রমণ করতে যাও। ও কলিজার টুকরা কন্যা রে, আমি মা, আমার অন্তর বড় কষ্ট হয়, আমার মনে মনে হয়, আমার মনে মনে হয়, আমার অন্তর চায় না তুমি ফুলের বাগানে ভ্রমণ করতে যাবে না। আমার মনে হয় তুমি মারা যাবে। আমার অন্তর কাছে মা তুমি যাবে না, বিপদ হবে। মায়ের করে খবর হয়, যার দুনিয়ায় মা নাই, যার দুনিয়ায় আব্বা নাই, তার কিছু নাই। যার আব্বা আছে তার দুনিয়ায় সব আছে, যার মা আছে দুনিয়ায় সব আছে। বাবা আমার কথা বুঝতে পারছেন তো? আমরা 24 পরগনা আবাদের মানুষ, মনে মনে আমরা টাউন এলাকা হয়তো বুঝতে পারছি, বুঝতে পারছেন?
তাহলে আমি বলে যাচ্ছি, আমি আপনাদের বলেছি কোরআন হাদিস ইসমা কিয়াস, কোরআন হাদিস দিয়ে বলবো ইসমা কিয়াস, ইসমারা কিয়াস দিয়ে। কথা বুঝতে পারেননি? আমি একটা জোয়ানের কথা বলতে কি রিজিক আল্লাহ দেয় কিনা, ওই জোয়ানকে মেরে মৃত্যু সজ্জা সজ্জিত অবস্থায় পড়ে আছে। কে খবর পেয়েছে? হরিং আর সবাই হরিং আছে, এরা তিনজনে পাহারাদারি করেছে। এর প্রতিশোধ কে নেবে? কিভাবে নেবে কথাটা আমি পরে বলছি, এটা মনে রাখবে কিভাবে নেবে। এখন এই প্রতিশোধটা নেবার জন্য এ তো গিয়ে চুপ করে বসে আছে। এদিকে বলকের বাচ্চা বাগানে ঢুকেছে, যেই ঢুকেছে চুপ করে কামড় করে বলুন না সুবহানাল্লাহ। কে প্রতিশোধ নিয়েছে? মা সাপে কামড়েছে, দেখছে দুটো দাঁত বসেছে, গুনিন গান করতে করতে 24 ঘন্টা 48 ঘন্টা হয়ে গেল। এদিকে মিনহা খরনক এলান হয়ে গেল। বাচ্চার একটা মাত্র কন্যা ইন্তেকাল করেছে, কাফন কাফন দিতে যে সাপে কামড়া 20 টাকা ওই পাহাড়ের কিনারা দাফন দেয়, যেখানে পাগল আছে জোরে বলুন। পাগল যেখানে ফেলেছে আর সে তার অপর সাইডে অপোজিটে সেখানে কাফন কাফন দিয়েছে। আর এর আল্লাহ 24 ঘন্টা 48 ঘন্টা 72 ঘন্টা পরে জ্ঞান ফেরার পরে উঠে দেখছে যে হরিং মাথার ধারে নয়, কে আছে? বাঘ, সাপ, ক্ষুধার্ত অবস্থা, রক্তগুলো ছাড়ছে কে? ক্ষুধা লাগে কার বেশি? বাঘে। বাঘ রক্তগুলো পরিষ্কার করে খেয়ে পরিষ্কার করে উঠে মন্ত্র রক্ত হচ্ছে মান তারাকা সালাতাল আসরে, এটা আসরের রক্ত। উঠে মন্ত্র 4 রাকাত নামাজ মুসাফিরের জন্য করে কার 1 রাকাত না 1.5 রাকাত? হ্যাঁ 4 রাকাত নামাজ মুসাফিরের জন্য 1 রাকাত না 1.5 রাকাত? হ্যাঁ করে কার? 2 রাকাত। আমি করে কাজ বলেছি 1 রাকাত না 1.5 রাকাত? ভাই বলেছি 2 রাকাত। মুসাফিরের জন্য করে কাজ 2 রাকাত, তাই না? তাহলে আমি ভুল বলেছি তো? কথা বলুন না, ঠিক তো? হয় না? মাথা ঠিক ভাই, ঠিক বলেছো। 4 রাকাত নামাজ বছর পড়তে হবে 2 রাকাত। তো মুসাফির বহু দূর থেকে 48 মাইল চলে এসে বলকের দরবারে এসেছে, ও আবার নামাজ পড়বে কি করে? তো মুসাফির হালত, 3 দিন অজ্ঞান অবস্থা, মুঠো মন্ত্রে আমি আপনি হলি বলে অসুস্থ, নামাজ পড়বো নি। আর পাগল কি করছে? মুঠো মন্ত্রে বলছে আসরের নামাজটা পড়ে নিয়ে বলছে আমি তো পাহাড়ের উপরে উঠতে পারবো না, কষ্ট হবে। তা কি করে যাবি? তা বলছে সাপ বলছে আমার জানা কানের মতন, আমি যদি পাহাড়ে উঠি না পড়ে যাবো। বাঘ বলছে আমার পিঠে বসে পাহাড়ের উপর নিয়ে গেছে, হাজার হাজার মানুষ শুধু মিনহা খরালাকু ওয়া বিহানু দাফন কাফন দাফন দিয়ে ভরে যায়। কোথায় যাচ্ছে? এ বলছে ভাই একজনকে ডেকে বলছে ভাই তোরা কত লোক কেন ওখানে? তো বলছে বাক্সার একটা মাত্র কন্যা গুলবাহার তিনি ইন্তেকাল করেছেন, তার কাফন দাফনের ব্যবস্থা করে যাচ্ছে। এর কানে খবর এসেছে, কারখানে পাগলে এই 4 জন মার খেয়েছে, সে তার সাথে খবর এসেছে। এরা বলছে হরিং তুই চলে যা, বাঘ তুই চলে যা, কাকুকে তুই এইবার চলে যা, এর ব্যবস্থাটা আমি দেখি এবার করতে পারি কিনা। কোথায় দাফন দিয়েছে ও দেখে নে, চোর চুরি করবে তাই দেখে এসে তুই মাথা দিয়ে সাধারণ যে ঘরের দরজা করা দেখে দেখে চুরি করতে গেলে আগে দেখতে হয়। আপনি ডাকাতি হতো, আমাদের খুব ডাকাতি হয় লাগে, সুন্দরবন এলাকা ডাকাতি হচ্ছে। এখন দেখে এসে ঘর থেকে আসার পর মেয়েটা কবর থেকে সন্ধ্যা হয়েছে, রাত 11টা 12টা হবে, টুকটুক করে কবরস্থানে গিয়ে মাটিগুলো তুলে দিয়ে যে বিকে ধরলি স্রোত মাছবে তুলে নিয়ে বলকের বাচ্চার কন্যাকে তুলে গাছের গা প্রেম প্রীতির গল্প করছেন। জোরে বল। কার সাথে? বলকের বাচ্চার কন্যার সাথে প্রেম প্রীতির গল্প করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ মারা গেলে এবার একটু আসতে ভাই, মানুষ মারা গেলে কথা শুনতে পায় তো? তো প্রেম প্রীতির কথা বলছে, সমস্ত কথা বলে কলিজার টুকরা ভাইয়েরা গভীর রজনীতে হয়ে গেল। এবং সময় মিশরের 3 জন ওই রাস্তা দিয়ে যায়, তাদের মধ্যে একজন ছিল কবিরা। তিনি বলছে বাবা এই গভীর রাতের রজনীতে ফুটফুটে চাঁদনিরা রাতের সময় কেমন গল্প করে রে। এ তখন রেখে দিয়ে তার সাজারে খরচ দ্বিতীয় গাছের গোড়া লুকিয়ে গেল। এ রাখার পরে শুনেছি বলকের একটা মাত্র কন্যা ভাই তিনি ইন্তেকাল করেছে বাবা, এর গায়ে হাত দিবি না, আমাকে আধা
ঘন্টা সময় দেয়, আমি গাছের ছাল নেব, শিকড় নেব, পাতা নেব, চিপিয়ে নিয়ে যে জায়গায় সাপে কাটিয়ে কেটেছে সেই জায়গায় বসিয়ে দেব। ওর গালের ভিতরে গালটা ফাঁক করে যদি ওর গাল টাগরা ভিতরে একটা গলিয়ে দিতে পারে, আল্লাহ চাইলে জীবিত হয়ে যাবে। গাছের পাতা ছাল নিয়ে এসে তাকে বেটে বেটে চিবিয়ে বসিয়ে দিলে, গালের ভিতরে দেওয়ার পরে আল্লাহ জীবিত করলেন, আল্লাহ জীবিত করে দিলেন, জ্ঞান ফিরিয়ে দিলেন। মানুষ টুকরা হয়ে দাঁড়িয়ে এইবার জীবিত হয়ে গেল। বলছে আমাকে কি এখানে নিয়ে এসেছে? আমি তো বাদশার কন্যা, আমার গায়ে সাদা কাফন কেন? সব খুলে বলতে বলতে পাগল দৌড়ে দৌড়ে বলছে শোনো। এর হিস্ট্রি খুলে বলেছে, এর কারণটা কি আমি রেখে দিলাম। এখন দুজনে তুলে নিয়ে অনেক কথা আলাপ আলোচনা হবে।